গাড়ির উপরে বসে দাঁড়িয়ে শুয়ে মনে করো খাওয়া দাওয়া মনে করো যে বিভিন্ন প্রকার খেলা ইনশাল্লাহ আমি দেখাতে পারি। কষ্ট করে আমি একটা গাড়ি কিনছি 16,500 টাকা দিয়ে। আমি গ্রাম অঞ্চলে যে রাস্তাঘাটে ছিল এই রাস্তাঘাটে মনে করো আমি একটু শিখতে শিখতে এখন আমি মনে করো হাইওয়ে রোডের মধ্যে আমি এই খেলাটা আমি মনে করো গাড়িটা চালাই। গাড়ির উপরে বসে দাঁড়িয়ে শুয়ে মনে করো খাওয়া দাওয়া মনে করো যে বিভিন্ন প্রকার খেলা ইনশাল্লাহ আমি দেখাতে পারি এবং হাত ছেড়ে দিয়ে মনে করো যে 16 কিলো 17 কিলো পর্যন্ত আমি যেতে পারি শুয়ে বসে দাঁড়িয়ে। আপনার খেলা ভালো লাগে, রাস্তায় দেখায়, তারপর আপনার গাড়ি চলাচল করে তার ভিতর দিয়ে হাত ছাড়িয়ে দিয়ে শুয়ে বয়ে চলায়, খাওয়া দাওয়া করে গাড়িতে অনেক কিলো পর্যন্ত ছাড় দিয়ে চলায়, হাত ছাড়ি দিয়ে তাও কিছু হয় না। আল্লাহ তাআলা যে একজনকে একই রকম প্রতিভা দান করেছে তার মধ্যে মাঝে হাত ছাড়ি দিয়ে গাড়ি চালানো, শুয়ে গাড়ি চালানো অসম্ভবকে সম্ভব কীভাবে যে করতেছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কী অবস্থা হবার পায় গরিব মানুষ। তো এখান থেকে আমরা মনে করি যে কিছু পয়সা টয়সা আমরা এলাকার মানুষ দেই উয়ের মানে কাণ্ড কীর্তি আমার খুশি হয় তা আমরা গরিব মানুষ দিবার হবার নয়, কিন্তু সরকার থেকে যদি কিছু অনুদান দিলে হয় উয়ের জীবনটা সুখী হইলে এই জন্যে আমরা আর কি সবাই এলাকার মানুষ আর কি আলোচনা করি। আসলে তার যদি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যাইতো তাহলে সে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রদর্শনী দেখিয়ে সে হয়তো কিছু আর্নিং সে ইনকাম করতে পারত এবং এ দিয়ে তার পরিবার পরিজন চালাতে পারত। সে কারণে যারা উচ্চ মহলে আছেন তার যদি একটি সুন্দর একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত বা প্রশিক্ষণ করা হতো তাহলে সে আরও হয়তো বা অনেক কিছু আমাদের এই সমাজে এ বিষয়ে অবদান রাখতে পারবে বলে আমি মনে করি।